হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা প্রতিদিন একই রকমের স্বাদের মুরগি মাংস ট্রাই করতে করতে বোরিং হয়ে গিয়েছেন, এই রেসিপিটা তাদের জন্য। একবার ট্রাই করে দেখে নিতে পারেন, অনেক বেশি সুস্বাদু হয় এই রেসিপিটা। চলেন দেখে নেওয়া যাক কি কি লাগছে। নিয়েছি রসুন, আদা, আর নিয়েছি 3টা লবঙ্গ, আর নিয়েছি 3টা এলাচ, নিয়েছি গোলমরিচ, সরিষা নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি মিষ্টি জিরা এবং চিকন জিরা 1.5 চা চামচ পরিমাণ, এবং নিয়েছি জয়ত্রী 1 চিমটি। এরপর সবগুলো মশলা একত্রে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে 1 কেজি মুরগির মাংস আর 2টা আলু এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি লেবুর রস এবং দিয়ে দিব দুধ পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পেস্ট করে নেওয়া মশলাটা, অর্থাৎ আমি যে মশলাটা প্রথমে দিয়েছি ওটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখানে আমি উঁচু উঁচু করে 2 চা চামচ পরিমাণ দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, যদি প্রয়োজন পড়ে রান্না শেষে চেক করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সরিষার তেল দেওয়ার পর আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। কোনো ধরনের অতিরিক্ত সময় লাগে না, জাস্ট সুন্দরভাবে মেখে নিলে এখানে কষানোর ঝামেলাটাও কম হয়। এই রেসিপির ক্ষেত্রে বারবার মশলা দিয়ে কষিয়ে নিতে হয় না। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। মশলাটাকে ভালোভাবে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মশলা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। এভাবে মেখে আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। হাতে সময় থাকলে 2 ঘন্টার জন্য রাখতে পারে। যদি সময় না থাকে তাহলে মেখে সাথে সাথে এটি তৈরি করে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি এটিকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি অলরেডি ওখানে সরিষার তেল ইউজ করেছি, সেজন্য সয়াবিন তেলের পরিমাণটা কমই দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে করতে পারেন, এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন সবগুলো মশলা সহ মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটিকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রথমে এটিকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটিকে রান্না করব। এরপর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখন এর মধ্যে আমি ফুটানোর জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটিকে আমি লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 কাপ পানি দেওয়ার পর আমি এর মধ্যে আবারও দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন এভাবে রান্না করে নিয়েছি, তৈরি হয়ে গেল ঝটপট
এই চিকেন কষা বা চিকেন ভুনা যেটাই বলেন অনেক বেশি সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে।